নবুয়তের যুগ শেষ হওয়ার পরে কিয়ামত পর্যন্ত যিনি বেলায়েত চালাবে, যার হাতে সারা পৃথিবী থাকবে, তাকে যখন দয়াল রাসূল পরিচয় করে দিয়ে দিয়েছেন, সেই দিনটাকে গাদের খুম বা মাওলার অভিষেক দিবস বলা হয়। এই দিনটা আমরা পালন করেছি, কিভাবে করেছি? ঘরোয়া ভাবে। সমাজ, ওই যে ভাইজান অনেক কিছু ক্লিয়ার করছে, মাওলানা ফাহিম সাহেব আল কাদরি সাহেব। তো আমাদের পীর ভাইয়ের মধ্যে অনেকের অন্তরে মনে প্রশ্ন জাগছে যে আমাদের আকাবিররা নবী বক্স রহমতুল্লাহ আলাইহি, গফফার বক্সি রহমতুল্লাহ আলাইহি, দাদা খোরশেদ বক্সি, বাবা জানাহাই বক্সি কেন করে নাই? এটা আপনারা অনেক প্রশ্নের উত্তর ফাহিম ভাইয়ের কাছ থেকে আমরা পেয়েছেন। তারপরেও আমি দরবারের নগণ্য একজন খাদেম হিসাবে, হাবিবকশিয়া দরবারের যে আমাদের যে আকীদাটা, আমরা কাদের ঈদ পালন করি না যেটা শিয়ারা করে, আমরা শুধু মাওলার অভিষেক দিবস পালন করতেছি। আমরা যেমন আমরা সাহাবায়ে কেরাম ভাই বলছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, প্রত্যেককে আমরা মানি এবং মাওলার অভিষেক দিবস আহলে বাইতকে আমরা মানি। কথা ক্লিয়ার? আমরা শিয়াদের কাদের ঈদ আমরা পালন করি না, আমরা মাওলার অভিষেক দিবস পালন করি। যদি আমাদের কোনো পীর ভাইয়ের মধ্যে বা এখানে বাইরের অনেক মুরিদান আসছেন, বাইরের অনেক ভক্তবৃন্দ আসছেন, কোনো বন্ধু বান্ধব আসছেন, যদি আপনাদের কোনো এই বিষয়ে প্রশ্ন থাকে, আমাদের উচিত জবাব কোরআন ও হাদিসের আলোকে এটা স্পষ্ট। এই যে মাওলার অভিষেক দিবস নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, আপনারা আসবেন, প্রশ্ন করবেন, আমরা উত্তর দিতে প্রস্তুত আপনাদের যে কোনো প্রশ্নে। কিন্তু এখান থেকে গিয়ে যে হাবিবকশিয়া দরবার শরীফ শিয়াদের সাথে একাত্তা ঘোষণা করেছে, তারা শিয়াদের প্রোগ্রাম পালন করতেছে, আমার বিশ্বাস ফাহিম ভাই যে কথা বলছে আপনারা মোটামুটি আশা করি 50% ক্লিয়ার হয়েছে। আজকের যিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি, সাতগাছিয়া দরবার শরীফের সম্মানিত গদিনশীল সাজ্জাদানশীল পীরে তরিকত মুতাসিম বিল্লাহ সম্পদ সাহেব আরো স্পষ্টভাবে দালিলিকভাবে উনি ওনার বক্তব্যে আপনাদের কাছে এটাই প্রমাণ করবে, এটাই বলতে ব্যক্ত করবে যে আজকে এই অনুষ্ঠানটার মর্তবা মর্যাদা কতটুকু, এটা তাদের মুখ থেকে আমরা তো জানি, আপনারাও জানেন। যারা জানেন না, আজকে সবাই কেউ ঘুমাবেন না, অন্তর চক্ষু খুলে, ব্রেন খুলে প্রেমের সহিত তার প্রত্যেকটি কথা শুনবেন। এতে করে আপনাদের ঈমান, আকীদা সবকিছু মজবুত হবে। কারণ আমার বিশ্বাস এখানে যারা আছে আহলে বাইতের প্রেমিক এবং আহলে বাইতের আশিক, তারা পাক পাঁচাতনকে ভালোবাসে। পাক পাঁচাতন আমাদের জান্নাতের তরী, আমাদের ঈমান সবকিছু পাক পাঁচাতন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরান আলিয়া ইবাদাত, আলী আলী জিকির করাও ইবাদত। বলছে আনা ও আলী মিন নূরি ওয়াহিদ, আমি এবং আলী একে নূরে দ্বারা তৈরি। সেই আলীর অভিষেক দিবস আমরা পালন করতেছি। আমরা গাদের ঈদ পালন করি না। শিয়াদের ভাই বলতে শিয়ারা ভাত খায়, আমরাও খাই। শিয়ারা দাড়ি রাখে, আমরাও রাখি। কিন্তু তারা ঈদ করে, আমরা অভিষেক দিবস করি, যেটা আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, যিনি মুমিন ব্যতীত কেউ আলীকে ভালোবাসতে পারবে না, আর মুনাফিক ব্যতীত কেউ আলীর সাথে দুশমনি করতে পারবে না। তো আমরা বিশ্বাস করি যারা এখানে আসছেন প্রত্যেকে পাক্কা মুমিন। মুমিন কিনা? আমরা মাওলা আলীকে ভালোবাসি কিনা? আমরা কোন শিয়াদের সাথে একাত্তা করি নাই, আমরা শিয়াদের কোনো প্রোগ্রামও করি না। আমাদের আকাবিরা করছে যায় নামাজে বসে, আমরা বসে ঘরোয়া ভাবে। কিন্তু এখন সময় যুগ এসেছে, আমি আজকে ভাইয়ের সাথে কথা বলছি যে ভাই এই প্রশ্ন সম্মুখীন আমি হয়েছি। আমাকে অনেকে প্রশ্ন করেছে, আমার অনেক পীর ভাই, সিনিয়র পীর ভাই আমাকে মেসেজ পাঠাইছে যে ভাই আপনারা যেটা করতেছেন কতটুকু বুঝে করতেছেন? আমি 100%। কারণ কোরআন পাইছেন কার মাধ্যমে? নবীর মাধ্যমে। আল্লাহ এসে কারোকে কোরআন দিয়ে গেছে? নবীর জবান মুবারক দিয়ে কোরআন আসছে। তো মাওলার ঘোষণা তো নবীর জবান মুবারক দিয়ে আসছে। নামাজ কার মুখ দিয়ে আসছে? আজকে রোজা, নামাজ, হজ সবকিছু নিয়ে ফাড়াফাড়ি করতেছেন। ইন্না আতাইনা কাল কাউসার, যাবেন না সেই দিন? মালিক তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেমন রাব্বুল আলামিন, আমার রাসূল কি রাহমাতাল লিল আলামিন। আমরা যেটা পালন করতেছি এটা মাওলার অভিষেক পালন করতেছি, দয়াল নবীজি দয়াল নবীজির পবিত্র জবান মোবারকে যেটা আসছে আমরা এটাই পালন করতেছি। বিভ্রান্তি হওয়ার কিছু নাই। আমাদের অত্যন্ত বিচক্ষণ এবং
সম্মানিত যে প্রধান অতিথি এখন আপনাদের সামনে এই বিষয় নিয়ে কথা সম্পূর্ণ আলোচনা, যদি কারোর কোনো প্রশ্ন থাকে এখান থেকে করে ক্লিয়ার হয়ে যাবেন।